বাসায় অথবা অফিসে ইন্টারনেট নিতে গেলে 99% মানুষ এই একটাই ভুল করে, কারণ তারা আইএসপি কে একটাই প্রশ্ন করে, সেটা হলো ভাই কত এমবিপিএস আর কত টাকা। কিন্তু বাসায় ইন্টারনেট নেওয়ার আগে যদি আপনি এই 7টা প্রশ্ন আপনার আইএসপি কে করতে পারেন, তাহলে ইন্টারনেট নিয়ে কোনোদিন আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। তো চলেন শুরু করা যাক, কিভাবে আইএসপি নির্বাচন করবেন, বাসার ইন্টারনেট নিরবিচ্ছিন্ন রাখবেন। তো আপনার আইএসপি কে একদম সর্বপ্রথম প্রশ্ন করবেন যে ভাই আপনাদের হেল্পলাইন কত সময় চালু। এটা মূলত শহরের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য না হলেও গ্রামগঞ্জে যারা ওয়াইফাই নেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। কোথাও হয়তো লাইন কাটা গেল, কোনো একটা প্রবলেম হলো, আইএসপি কে কল দিবেন, তারা হয়তো ঠিকমতো কল ধরলো না, রাত 11টা 12টা 1টার পরে কল দিলে তারা কোনো সলিউশন করে না। তো এই ক্ষেত্রে আপনারা আইএসপি দেখবেন যে যাদের 24/7 হটলাইনে সার্ভিস চালু থাকে, যারা 24 ঘন্টা প্রবলেম সলভ করতে পারে। তা না হলে দেখবেন যে অনেক আইএসপি আছে যাদের নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত সার্ভিস থাকে, এরপরে কোনো প্রবলেম হলে আপনাকে পরের দিন পর্যন্ত ওয়েট করতে হবে। আর যদি বিটিসিএল এর লাইন নিয়ে থাকেন আমার মতো, তাহলে শুক্র শনিবারে কোনো প্রবলেম হলে আপনি শেষ। কারণ আমার অফিসে বিটিসিএল এর লাইন নিয়েছিলাম, তারা কল দিলে বলতো যে স্যার শুক্র শনিবার আমাদের অফিস বন্ধ, এরপরে দেখা হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় একটা প্রশ্ন করবেন, সেটা হলো তাদের ইউপিএসে বা বিদ্যুৎ চলে গেলে তাদের কত সময় ব্যাকআপ থাকে। তার কারণ হলো এটা গ্রামে এসে আমি খুব ভালোভাবে বুঝি। আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই, আমার গ্রামের বাড়ি এখন আসি, এখানে পল্লী বিদ্যুতে কিন্তু লিটারালি দিনের ম্যাক্সিমাম টাইম বিদ্যুৎ থাকে না। এখন বিদ্যুৎ না থাকলেও আমরা কিন্তু রাউটারে মিনি ইউপিএস লাগায় ইন্টারনেট চালাইতে পারবো। বাট প্রবলেম হলো আমাদের এলাকায় যে আইএসপি যে অফিস আছে, সেখানে যদি বিদ্যুতের ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু আপনার বাসায় ইন্টারনেট পৌঁছাবে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আইএসপি কে বলতে হবে যে ভাই আপনাদের বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ কত সময় থাকে। তৃতীয় প্রশ্ন আপনি তাদেরকে করবেন যে ভাই আপনাদের এফটিপি সার্ভার আছে কিনা। এফটিপি সার্ভারটা হলো এমন একটা ওয়েবসাইট যারা তাদের ইন্টারনেটের সাথে ডিরেক্ট সংযোগ করা থাকে, যে কোনো মুভি, সফটওয়্যার বা যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হলো আমরা যারা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, এই জায়গায় কিন্তু সব ধরনের মুভি বা সব ধরনের সিরিজ আমরা দেখতে পারি না। এর জন্য আমাদের করতে হয় কি, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। তো এক্ষেত্রে প্রবলেম হয়, ইন্টারনেট স্পিড স্লো থাকে, হয়তো ঠিকঠাক মতো পাচ্ছি না, কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করা দরকার 8-10 জিবি বা কোনো একটা গেম ডাউনলোড করা দরকার, সেটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলে লিটারালি জীবন শেষ হয়ে যায়। যদি আপনার এফটিপি সার্ভার থাকে, তাহলে কিন্তু আপনি হাইয়েস্ট স্পিডে যে কোনো মুভি, সিরিজ বা যে কোনো কিছু এনজয় করতে পারবেন। আর একটা ব্যাপার হলো কিছু কিছু এফটিপি সার্ভারে দেখবেন যে টেলিভিশনও দেখা যায়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই সেম ক্যাটাগরিতে দেখবেন যে বিভিন্ন আইএসপি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আপনাকে প্রোভাইড করে। যেমন আমি অরবিট ব্যবহার করি, অরবিটে আমাকে বঙ্গর সাবস্ক্রিপশন দিয়েছে। তো যখন আপনি যে কোনো আইএসপি ব্যবহার করতে যাবেন, তাদেরকে প্রশ্ন করবেন যে তাদের এফটিপি সার্ভার আছে কিনা বা এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করতেছে বিভিন্ন প্যাকেজের সাথে। তাহলে কিন্তু ডেইলি ইউসেজে আপনার ইন্টারনেট ব্রাউজ করার একটা এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে চলে যাবে। চতুর্থ প্রশ্ন তাদের কাছে করবেন যে আপনি যে প্যাকেজটা নিচ্ছেন, সেই প্যাকেজের আন্ডারে বিডিআইএক্স এর স্পিড কত আছে এবং তাদের ইউটিউব, ফেসবুকের ক্যাশ আছে কিনা। যদি থাকে তাহলে মোস্টলি দেখা যাবে যে দেশীয় যেসব ওয়েবসাইট আছে সেগুলো ব্রাউজ করতে গেলে আপনি হাই স্পিড পাবেন। তার পাশাপাশি আপনি কিন্তু ইউটিউব, ফেসবুকে কোনো প্রকার বাফার ল্যাগ দেখতে পারবেন না, কারণ যদি তারা সেই ক্যাশ সার্ভারটা ব্যবহার করে থাকে। এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তা নয়, কারণ এখন মোস্ট অফ দা আইএসপিতে এটা থাকে। তারপরেও প্রশ্ন করে নেওয়া উচিত, হয়তোবা আপনার এলাকায় এমন ইন্টারনেট নিচ্ছেন যেটাতে ওইটা নাই, তারপরে কিন্তু মোস্টলি দেখা যাবে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে গেলে আপনি ধরা খাবেন। এরপরে 5 নম্বর প্রশ্ন করবেন, যেটা আপনারা সবাই আগেই করে থাকেন। আমি প্রথমেই বলতেছিলাম কত এমবিপিএস এবং কত টাকা, অর্থাৎ আপনি কোন প্যাকেজ তাদের কাছ থেকে নেবেন। প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইএসপির বিভিন্ন রকম রেট হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনি কোনো ক্রিয়েটর না হয়ে থাকেন, কোনো টেকনিক্যাল ইউজার না হয়ে থাকেন, তাহলে আপনি লোয়েস্ট প্যাকেজটা নেবেন। কারণ মোস্ট অফ দা প্যাকেজ দেখা যাবে 500 টাকা থেকে শুরু হবে এবং এই 500 টাকার প্যাকেজে আপনি দেখা যাবে যে মোস্টলি আপনার বাসায় যদি 6-7টা ডিভাইস থাকে, এক্ষেত্রে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক ব্যবহারই করবেন। তো এগুলো আপনি নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন। তাদের যদি সেই ক্যাশ থাকে বা এফটিপি সার্ভার থাকে, অন্যান্য যেসব আগে টিকমার্কের কথা বললাম, এইগুলো যদি থাকে, তাহলে একদম লোয়েস্ট প্যাকেজ দিয়েই আপনি খুবই স্মুথ একটা ইন্টারনেটের এক্সপিরিয়েন্স পাবেন। এক্ষেত্রে আরেকটা জিনিস হয়তো আপনি দেখে নিতে পারেন, সেটা হলো তাদের যে স্পিডটা আছে, সেই স্পিডে কোনো এফইউপি আছে কিনা, মানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের ইন্টারনেট ব্যবহার করার পরে স্লো হয়ে যাবে কিনা। এই জিনিসটা গুরুত্বপূর্ণ কোন প্যাকেজ দিচ্ছেন সেটার থেকেও। তার কারণ এমন হইতে পারে আপনি 500 টাকার একটা প্যাকেজ নিলেন, এখন 500 টাকায় হয়তোবা আপনাকে 20 বা 10 এমবিপিএস দিচ্ছে। এখন ওই এমবিপিএসটা হয়তোবা 100 জিবি ইন্টারনেট ব্যবহার করার পরে স্লো হয়ে যাবে। তো এই স্লো আদৌ হবে কি হবে না, এই ব্যাপারটা আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখে নিতে হবে। এরপরে 6 নম্বর যে প্রশ্ন, সেটা মূলত একটা প্রো ইউজারদের জন্য। লাইক আপনি যদি অফিসের জন্য ইন্টারনেট নিতে চান, বা আপনি যদি আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যে প্যাকেজটা নিচ্ছেন সেটা শেয়ার্ড নাকি ডেডিকেটেড। ডেডিকেটেড লাইন হলে হবে কি, লেটস সে আপনি যদি 50 এমবিপিএস নেন, তাহলে 24/7 ওই লাইনটা 50 এমবিপিএস এর স্পিড পাবেন। আর যদি শেয়ার্ড লাইন হয়ে থাকে, ওইটা মানুষের সাথে শেয়ার করা থাকবে, 50 এমবিপিএস স্পিড অবশ্যই থাকবে, কিন্তু যখন বেশি মানুষ একসাথে ব্যবহার করবে, তখন ওই স্পিডটা স্প্লিট হয়ে যাওয়ার কারণে দেখবেন যে দিনের নির্দিষ্ট একটা টাইমে আপনার ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে। এটা আমরা বাসাবাড়িতে যারা ব্যবহার করি তাদের
তাদের মোস্ট অফ দ্য ইন্টারনেট শেয়ার্ড লাইন হয়ে থাকে, যে কারণে দেখবেন যে দিনের নির্দিষ্ট একটা টাইমে ইন্টারনেট স্লো হয়ে যায়, কারণ ওই সময় বেশি মানুষ ব্যবহার করে। তো আপনি যদি একজন প্রো ইউজার হয়ে থাকেন বা অফিসিয়াল পারপাসে ইন্টারনেট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে শেয়ার্ড লাইন নাকি ডেডিকেটেড লাইন এটা জিজ্ঞাসা করবেন। আর যদি ডেডিকেটেড লাইন নিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার ইন্টারনেটের খরচ একটু বেড়ে যাবে এবং এটা নর্মাল। আর 7 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হলো আপনার এলাকা ভিত্তিক এটা ডিফারেন্স হইতে পারে, এজন্য আমি একদম শেষে রাখতেছি। কারণ আমি ঢাকাতে ইন্টারনেট নিতে আমার জাস্ট একটা রাউটার কিনতে হয়েছে, বাকি সব তারা দিয়ে দিছে। আবার যখন আমার গ্রামের বাড়ি ইন্টারনেট নিলাম সেখানে 10,000 টাকা মতো খরচ হয়েছে, তার কারণ হলো আমার নিজের ফাইবারের কেবলও কিনে নিতে হয়েছে। আবার যখন আমি আমার শ্বশুর বাড়ি যাই তখন শুধু অনু এবং রাউটার কিনতে হয়। তো এই ব্যাপারটা ভ্যারি করে আপনার এলাকা ভিত্তিক। সেখানে যেসব আইএসপি আছে প্রত্যেকটা আইএসপির সাথে কথা বলবেন, কি কি জিনিসগুলো আপনাকে প্রোভাইড করে এটা একটু দেখে নেবেন। এক্সট্রা ওয়ান টাইম চার্জ কতটা আছে, ক্যান্সেল করতে গেলে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো দেখে নেবেন। তো আমার মনে হয় যে যদি এই 7টা পয়েন্ট আপনি দেখে যে কোনো একটা আইএসপি নির্বাচন করেন তাহলে এরপরে ইন্টারনেট নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। আপনি নিরবিচ্ছিন্নভাবে এফিশিয়েন্টলি বেটার ইন্টারনেটের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো আপনার এলাকার কি অবস্থা, আপনি কোনটা ব্যবহার করেন বা আপনি কোন কোন জিনিস দেখে নিয়েছিলেন বা এখন আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে বিস্তারিত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে অন্যরা যারা ইন্টারনেট নিতে চাচ্ছে তাদের কিন্তু ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।